দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। রমজানের এই পবিত্র মুহূর্তে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আমি আজকে আমার পাশে যে ভাই, সুমন ভাই, তাই না? জি। সুমন ভাই পাশে বসে আছে একটি সুন্দর একটি সংবাদ, যেই সংবাদটির জন্য উনি দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। প্রেগন্যান্সি পজিটিভ। আল্লাহ তাআলার অশেষ রহমতে ভাই এবং তার ওয়াইফ আজকে খুবই খুশি এবং সাফল্যের যে হাসি উনাদের পরিবারে এসেছে সেটা হচ্ছে কনসিভ করেছেন ওনার ওয়াইফ। গতকাল উনি আমার কাছে আসেন একটা কাঠি টেস্ট করার পরে। আমার কাছে মনে হয়েছে এটা পজিটিভ। বিটা ইসিজি টেস্ট করানোর পরে আমরা দেখলাম বিটা ইসিজি ২৫০০ মতো আসে। তার মানে বিটা ইসিজি যখন ৫ এর উপরে যায় এটাকে আমরা কনফার্ম পজিটিভ বলি। সেক্ষেত্রে উনার ওয়াইফ প্রেগন্যান্সি পজিটিভ হয়েছে। এটা আমরা এখন সিউর হয়েছি। ওনাদের যে সমস্যাটা ছিল আসলে দীর্ঘদিন ধরে ওনাদের চিকিৎসা চলছিল। ওনার ওয়াইফকে বিশেষ করে এবং ওনাকেও চিকিৎসা করছিলাম। ওনার যে প্রবলেমটা ছিল সুমন ভাইয়ের সেটা হচ্ছে শুক্রাণুর সমস্যা, শুক্রাণুর গতিবিধির সমস্যা। সেটা অ্যাস্টেনোজোস্পার্মিয়া ছিল। শুক্রাণুর যে গতি থাকার কথা তার চেয়ে কম ছিল। আমরা অনেক সময় মনে করি যে শুক্রাণুর গতি কম, শুক্রাণুর গতি কম হলে বাচ্চা কনসিভ হতে প্রবলেম হয়। হ্যাঁ, প্রবলেম হয়। তবে সঠিক চিকিৎসা নিলে সেটা খুব সুন্দর বা সহজভাবেই বেবি কনসিভ হয়ে যায়। এবং ওনার ওয়াইফের ছিল পিসিওএস, তাই না? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সেটার কারণে ৬-৭ মাস যাবৎ উনি চেষ্টা করে যাচ্ছেন, দীর্ঘ সময় ধরে ওষুধ খাচ্ছেন। কিছু রুটিন দিয়েছিলাম এবং সেই এক্সারসাইজ এবং লাইফস্টাইল সবকিছু মানার জন্য বলেছিলাম। আল্লাহর রহমতে ওনাদের দুজনের রিপোর্টটাই ঠিক হয়ে কনসিভ হন এবং সাফল্যের হাসি হাসেন। আমি বেশি কিছু বলব না। আমি শুধু বলব যে সবুজ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে ওনার ওয়াইফের যে পিসিওএস ছিল এবং ওনার যে শুক্রাণুর গতিবিধি ছিল, ওনারা কি রুটিন মেনে চলছিল বা আজকে যে ওনার কনসিভ হয়েছে ওনার অনুভূতিটা কি? একটু শুনতে চাই। দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ ২৪তম রমজানে আমি সুখবর পাই। মহান আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। স্যার আমাকে যে রুটিনগুলো দিয়েছিল সেটা হচ্ছে, আমার সমস্যা ছিল, আমার শুক্রাণুর সমস্যা ছিল। সিমেন অ্যানালাইসিস করার পরে গতিবিধি ছিল 18%। তারপরে স্যারের পরামর্শ মতো ওষুধ খাওয়ার পরে তারপরে এই গতিটা, শুক্রাণুর গতিটা একটু বৃদ্ধি পায়। তারপরে আরও কিছু নিয়মকানুন ছিল। আমি হাঁটাহাঁটি করতাম, তারপরে ডিম, দুধ, কাঠবাদাম, আপেল, এগুলো একটা হেলদি লাইফস্টাইল হেলদি মেইনটেইন করেছেন। লাইফস্টাইল মেনটেন করেছি। তো আলহামদুলিল্লাহ, এখন শুকরিয়া, খুশির সংবাদ। এবং আপনার এবং ওয়াইফের যে পিসিওএস ছিল, হ্যাঁ, সবুজ ভাই এটাও একটু শেয়ার করলে অনেকের উপকার হয় যে অনেকে মনে করে যে পিসিওএস নিয়ে অনেক সমস্যা, অনেক অবশ্যই। প্রবলেম, কি করব না করব দিশে পায় না। মানে আপনাদের কাছ থেকে ডিরেক্টলি যা মেনেছেন তা যদি একদম বলেন তাহলে। পিসিওএসটা হচ্ছে অনেকের ভুল ধারণা যে পিসিওএস হলে সন্তান বা গর্ভধারণ হয় না। এটা ভুল কথা। হ্যাঁ। তার কারণ আমি স্যারের কাছে ৭ থেকে ৮ মাস ট্রিটমেন্ট নেই। আমার ওয়াইফের অনেক পিসিওএস ছিল। আমার ওয়াইফ প্রায় ৩-৪ মাস টানা আ হাঁটাহাঁটি, ব্যায়াম, তারপরে খাদ্যাভ্যাস পরিবর্তন, আ তারপরে আপনার ভাজাপোড়া, হ্যাঁ, এগুলো জাঙ্ক খাইতো না। ফাস্ট ফুড, এগুলো একদমই হ্যাঁ, বাতিল কি ছিল, খাইতো এভয়েড না। করছেন? মানে কি খাইতেন না উনি? যা আমি নিষেধ করেছিলাম? আ সিঙ্গারা, ভাজাপোড়া, তেলে ভাজা জিনিসগুলো একেবারেই তেলে ভাজা একদম জিনিস নিষেধ। নিষিদ্ধ হ্যাঁ। ছিল। তারপরে এইভাবেই আল্লাহ তাআলা হ্যাঁ, এবং আসলে কোকা-কোলা বা আরসি, পেপসি এগুলো এগুলা। এগুলো এগুলো খাইতো না। হ্যাঁ, আমি একেবারে বাতিল। যাদের পিসিওএস এর সমস্যা আছে তাদের স্বামীদেরকেও বলি এই ধরনের খাবারগুলা যেন না খায়, এদিকে আপনারা খেয়াল রাখবেন। সবসময় হেলথি ফুড খাইতে হবে। হ্যাঁ, হেলদি ফুড খাইতে যাতে হবে। স্বাস্থ্যর কোনো ক্ষতি না হয়, ক্ষতি না হয়। উপকার কারণ হয়। হচ্ছে এই সমস্যা থেকে আসলে পরিত্রাণ হওয়া সম্ভব। ভাইয়ের যে মেসেজগুলো আজকে ছিল আপনাদের প্রতি, আসলে এই মেসেজগুলো প্রত্যেকটা মেসেজ আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আমার মুখে যা শুনছেন উনারাও তা মেনে চলেছেন এবং তার রেজাল্ট পেয়েছেন। এটা সবচেয়ে বড় বিষয়। কারণ এই জিনিসগুলো আমি সবাইকে একটা কথাই বলি যে যারা হেলদি লাইফস্টাইল মেইনটেইন করেন, অনেকে আছে যে হাসব্যান্ড চাকরি করে, ওয়াইফ সারাদিন একই জায়গায় বসে মোবাইল চালাচ্ছেন।
একটু কোক খাচ্ছেন, একটু এই তেলে ভাজা খাবার দাবার খাচ্ছেন, বাইরে থেকে ফাস্ট ফুড এনে খাচ্ছেন, হ্যাঁ, লাইফস্টাইলটা ভালো না, একটা হেলদি লাইফস্টাইল আপনারা মেনে চলছেন না। আবার আপনারা অনেকেই বলেন যে স্যার পিসিওএস তো ঠিক হচ্ছে না। আসলে ঠিক তো হবে না, কারণ লাইফস্টাইল ঠিক হচ্ছে না। ওষুধে সম্পূর্ণরূপে কন্ট্রোল করবে না। আমরা বলেছিলাম যে ওষুধের মাধ্যমে সর্বোচ্চ লেভেলে কিছু সাপোর্ট পাবেন, কিন্তু আপনাদের মেইন চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করা। সো এই জিনিসগুলো মেনেছেন, আল্লাহ তাআলা সবুজ ভাইয়ের পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। কনগ্রাচুলেশন সবুজ ভাই আপনাদেরকে। আপনার দোয়া করবেন, আপনার ওয়াইফকে বলবেন আমার জন্য দোয়া করার জন্য। অবশ্যই। আপনাদের অনাগত সন্তানের জন্য দোয়া রইলো। দর্শক, ওনাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন যেন ওনার বেবি সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসতে আসতে পারেন পারে। এবং খুব সুন্দরভাবে ওনাদের কাছে আসেন। সকল কিছু যেন আল্লাহ তাআলা সুন্দর এবং সহজ করে দেয়। এই দোয়া ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।